আমার স্বামীর বাচ্চা হয় না, এটা কি আমার দোষ? ভাবছেন স্বামীর কি করে বাচ্চা হয়? আবার জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন, আপনার কিছুটা উপকার হতে পারে। আমার বিয়ে হয়েছে 8 মাস হয়েছে। আমার নাম ঝুমুর। যার সাথে বিয়ে হয়েছে তার নাম আলে। বিয়ের কিছুদিন পরই মানুষের মুখে শুনতে পারি তার আগেও একটা বউ আছে। আমি বিশ্বাস করতাম না, কিন্তু যখন থেকে আমার স্বামী আমার উপর অত্যাচার করে তখন থেকে ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারি। আগের সংসারের বউ কই তা জানি না। অনেকে বলে মেরে ফেলেছে, ভয়ে জিজ্ঞেস করি না। আমাকে একদিন হঠাৎ করেই বলে, আমার বাচ্চা লাগবো। তোর এখনো বাচ্চা কেন হয় না? আমি বললাম, বাচ্চা দেওয়ার মালিক তো বিধাতা, আমি কি করব? যখন বিয়ের 5 মাস তখন থেকেই বাচ্চার জন্য বলছে। আমি কয়েকবার ডাক্তার দেখাইছি, আমার সব রিপোর্ট ভালো আসে। আমার স্বামীকে যদি বলি চলো তুমিও ডাক্তার দেখাবে, তাহলে মারতে আসে। আসলে সমস্যা কিন্তু ছেলে বা মেয়েদের উভয়ে থাকতে পারে, শুধু মেয়েদের দোষ দেওয়া কখনোই ঠিক নয়। এভাবেই অশান্তির ভিতরে আছি আমি। জানি না কতদিন এমন হবে। আমার স্বামীর অনেক টাকা, বাপ আগের চেয়ারম্যান ছিল, তাই ছেলে কাজ করে না, ঘুরে আর খায়। যখন বিয়ে হবে তখন বলছিল বাপের ব্যবসা দেখে, এসে দেখি পুরোই উল্টো। সেদিন আমাকে বলে, তোর কি খবর? বাচ্চা দেওয়ার তো নাম নাই। আমি বললাম, চলেন কাল ওই ডাক্তারের কাছে যাব, বুঝতে পারবেন কার সমস্যা। এর জন্য আমাকে চ্যালেঞ্জ দিছে, 7 দিনের ভেতর আরেকটা বিয়ে করে বাচ্চা হয় নাকি দেখাইব। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমাদের গ্রামে এক মেয়েকে দেখে প্রস্তাব পাঠাইছে শুনছি। আমি লুকিয়ে গিয়ে মেয়েকে বুঝাইছি। মেয়ে রাজি না, কিন্তু মেয়ের বাপ ছিল বিশাল চালাক, ভাবছে মেয়ে বিয়ে দিয়ে বসে বসে খাবে। আমার শ্বশুর নাই, শাশুড়িও জানতো পোলা ভালো না। সে আমাকে বলতো, ধৈর্য ধরো মা। ধৈর্য কতদিন ধরা যায়? বাসায় আসলেই খারাপ ব্যবহার করত আমার সাথে, আর ওর মার সাথেও করত। বিয়ের দিন ঘনাই আসলো, বিয়ে করতে গেছে। আমি সারা রাত ভেবে ঠিক করছি পুলিশের কাছে যাব। সকালে গিয়ে জিডি করছি নারী নির্যাতনের আর আগের বউ গুম করার জন্য। পুলিশ আমার সাথে যায়, ওর মাও সাক্ষী দেয়, কারণ মহিলা অধৈর্য হয়ে গেছে। পুলিশ ধরে নিয়ে যায়, মেয়েটাও বেঁচে যায়। 10 বছরের জেল হয় আমার স্বামীর। আমার পোড়া কপাল নিয়ে আমি বাপের বাড়ি যাচ্ছিলাম, আমার শাশুড়ি যেতে দিল না, বলল আমাকে মেয়ের মতো রাখবে এখানে। তাই জানোয়ারটার বাসায় থাকলাম মেয়ে হয়ে। কিছু কিছু খারাপ স্বামীর জন্য মেয়েদের খারাপ হতে হয়, কিন্তু মানতেই চায় না সমস্যা তারও হতে পারে। বিবাহিত জীবন তখনই সুখের হয় যখন ভালোবাসার টান আর মিল থাকে। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে পাশেই থাকবেন।